এরকম সবজি দিয়ে মাছের ঝোল কে খেয়েছে বলো? দেখো, ঝিঙে, কুমড়োর ডাঁটা, আলু, হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, জ্যান্ত মাছ, এটা হচ্ছে রুই মাছ, এটা চারা রুই, আর একটা বাটা মাছ ছিল ওর সাথে দিয়ে দিয়েছিল, আর কি বড়ি। ব্যাস, একদম সিম্পল ঝোল করবো, পাতলা। যা গরম পড়ছে বুঝেছো, বেশি রিচ এখন খাওয়া যাবে না। দেখো, কাঁচকলা দিয়ে দিয়েছি, কাঁচকলাগুলো আগে দিয়ে দিই। ঠিক আছে, কীরকম ঝোল খাচ্ছি, ভালো লাগে তো। কাঁচকলা, ডাঁটা, এটা একটু চিনি হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম যাতে সসগুলো বেরিয়ে যায়। এইবারে আমি করবো কি বলতো, সব সবজি দিয়ে দিই। এবার আমি একটু নুন দিয়ে দেবো, আদা, জিরে, ধনে, লঙ্কা। একদম পাতলা ঝোল, এত টেস্ট লাগবে না। আর জ্যান্ত মাছের এখন গরমকালে অপূর্ব টেস্ট হবে। পাঁচফোড়ন দিতেই হবে, কিন্তু পাঁচফোড়ন দিলেই টেস্টটা বেশি ভালো লাগবে। যাক, আমি এতে একটু চিনি দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো। বেশি কষাকষি করতে লাগেনি আমাকে, আমি চাপা দিয়ে বসেই সবজি কাটছিলাম। দেখো, আমার তরকারিটা কষা হয়েও গেছে। হ্যাঁ, আমি এবারে সোজা জল দিয়ে দেবো, আর এক মুখ দেবো, যেহেতু পাতলা ঝোল করবো। ব্যাস, আর এক মুখ জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে টক করে ফুটলে নামি। তরকারিটা হয়ে গেছে, নামানোর সময় আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ওটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো, তোমরা নাই দিতে পারো, কিন্তু খুব সুন্দর হয়েছে পাতলা ঝোলটা। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে সম্পূর্ণ। এইভাবে তোমরা পাতলা ঝোল করে এখন গরমের সময় খাবে।